আলু ভাজা হয়ে গেল। এবার গরম মশলা দিলাম, লবঙ্গ, এলাচ, দারচিনি দিয়ে পেঁয়াজটা দিচ্ছি। ধোকাটা আমি ভাজা দেখাতে পারিনি, আমার মেয়ে একটু অসুস্থ হয়ে পড়েছিল, তাই জন্যে আর একদিন দেখাবো। এতে একটু হলুদ দেবো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো। হলুদ দিলাম একটু, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। একটু পড়ে না যায়, রংটা হওয়ার জন্য ভালো হবে। আমার যা শরীর খারাপ করছে, আমি তো ভাবতেই পারিনি উঠে আবার বাকিটা হবে, রেকর্ডিং করতে পারবো। শরীর থাকলেই একটু অসুস্থ হয়ে যায় মাঝে মাঝে, হ্যাঁ শরীর একটু হবেই, এখন গরম পড়েছে তো। পেঁয়াজটা ভাজা হলে টমেটোটা দেবো। এটা নিরামিষেও হয়, আবার আমরা একটু পেঁয়াজ দিয়েই করি, খেতে ভালো লাগবে বলে। তাহলে নিরামিষেও ভালো হয় করলে। নুন দিয়ে দিই, আগে একটু দিয়েছিলাম আলু ভাজার সময়, এখন একটু দিয়ে দিলাম, বেশি দেবো না, যেরকম লাগবে সেরকম দিয়ে দিলাম। এবার ধোকাটা আছে ছোলার ডাল আর মটর ডাল, দুটো ডাল মিশিয়ে। এবার টমেটো দিলাম, গরম হয়ে যাচ্ছে না। কষা হয়ে গেছে, জল দিয়েছি, জলটা একটু বেশি করেই দিয়েছি, কেননা ধোকা টানবে জলটা, তাই জন্য একটু বেশি দিয়েছি। আলুটা একটু সেদ্ধ হয়ে আসলে তখন ধোকাটা দেবো, দিয়ে নামাবো। ধোকা জল খাবে। এখন আমি চাপা দিয়ে দিলাম। আলুটা সেদ্ধ হয়ে গেছে, এবার ধোকাগুলো দিয়ে দিচ্ছি। এটা একটু ফুললেই নামিয়ে দেবো। হয়ে গেল ধোকার তরকারি,
এবার গ্যাস বন্ধ করে একটু চাপা দিয়ে রেখে দিচ্ছি। হয়ে গেছে, চাপা দিলাম।